আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে প্রতি বছরই এই জায়গায় মাহফিল হইতো। আমি আজ 3-4 বছর বাহিরে থাকার কারণে এই মাহফিলটা করতে পারি না। এলাকাবাসী সকলকে সঙ্গে নিয়ে, আমার চাচা এবং ভাইদের সকলকে সঙ্গে নিয়ে আজকের এই মাহফিল বাস্তবায়ন হতে যাচ্ছে আল্লাহ পাকের মেহেরবানিতে এবং আপনাদের সকলের দোয়ার দ্বারা। সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের শেষ পর্যন্ত আগত উলামায়ে কেরাম যারা আসবেন তাদের আলোচনা আমরা শুনবো তো ভাই? সবাই শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে নেট কি পাচ্ছে এলাকাবাসীর নেট পাওয়ার চিহ্ন আছে না, হেদায়েতের জন্য, নাজাত ও মুক্তির জন্য আমাদের এলাকাবাসী মায়ের মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের নাজাত ও মুক্তির জন্য বিশেষ করে আমার অনেক চাষিরা, অনেক মা বোনেরা, এলাকার অনেক মা বোনেরা, গ্রামের সকল মা বোনেরা অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে তারা আমাদের সহযোগিতা করে আজকের এই মাহফিল বাস্তবায়ন হতে যাচ্ছে। এই জন্য শুকরিয়া জানাই সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাইশার বাবাদের ওয়াজ মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। বাইশার বাবাদের কাশিদের ওয়াজ মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে বসার মতো সুযোগ করে দিয়েছেন, নেক হায়াতকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আমি আপনাদের এখানে উপস্থিত হতে পেরেছি, এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করেও আমার আপনার দ্বারা শেষ করা যাবে না। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে মালিক আমাকে আপনাকে তার তাসবিহ তাহমিদ গোলামি বেশি বেশি করার জন্য যে আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন, সেই মালিকের ঘোষণা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণ তোমরা আমি রবের, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহমিদ করতে থাকো, আমি রবকে বেশি পরিমাণ স্মরণ করতে থাকো, আমি আল্লাহর বেশি পরিমাণ গোলামি করতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি পরিমাণ জিকির করতে থাকো। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ফাকুরুনি আনকুরুকুম, যারা আমার জিকির করে, যারা আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার রহমতের চাদরের মধ্যে ঢেকে আমার আযাব গজব থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করি। বলেন আলহামদুলিল্লাহ। কেমন? যেহেতু সময় সংক্ষিপ্ত আছে, এখানে অনেক উলামায়ে কেরাম আসবেন এবং আসবেন, তাই সকল উলামাগণ, সকল আলেমরাই, সকল উলামায়ে কেরামদেরকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য আমি চেষ্টা করব, তাদের আলোচনার সময় দেওয়ার জন্য। এই জন্য সংক্ষিপ্ত সময় আলোচনা শেষ করবো আমি ইনশাআল্লাহ। তার আগে আমি আবার বলতে চাই, আমার গ্রামবাসী, এলাকাবাসী, যে সমস্ত ভাইরা আমরা দোকানপাটে বসে আছি, রাস্তাঘাটে বসে আছি, বিভিন্ন জায়গায় বাড়িতে আছি, মেহেরবানি করে আজকে এলাকার গ্রামের এই মাহফিল, নাজাতের মাহফিল, আলেম ওলামাদের আজকের এই মিলন মেলা, এই মজলিস আমরা কিছুক্ষণ করে আর পাবো না, হয়তো কিন্তু রাত ধরে এই মাহফিল চলবে না। এই জন্য হাতে ধরে অনুরোধ করবো, যে সকল ভাইরা আমরা
দোকানপাটে আছি, রাস্তাঘাটে আছি, বিভিন্ন জায়গায় বসে আছি, তারা পেটের পাড়ে করে আজকের এই জান্নাতি বাগিচার ভিতরে এসে বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার বিশ্বাসী বান্দা-বান্দীরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, এখানে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন যারা ঈমান এনেছো, তুমি যেই দলের লোক হও না কেন, যেই দেশের মানুষই হও না কেন, যেই গ্রামের মানুষই হও না কেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসেন আলোচনায় আছে। আমার বাড়িতে জি 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 তো আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, আর এইটা আল্লাহ পাকের নামের এত দাম, আল্লাহ পাকের নামের তাসবিহ যারা করবে, জিকির যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে সম্মানিত করবেন, ইজ্জত দিবেন, পরকালেও আল্লাহ তাআলা তাদের নাজাত ও মুক্তির ব্যবস্থা করবে। বলেন আলহামদুলিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের জামানায়, নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, আমরা সকলেই জানি, নাকি ভাই জানেন না? জানি যে নূহ আলাইহিস সালাম যে একজন নবী ছিলেন, আমরা সকলেই জানি এটি। তো নূহ আলাইহিস সালাম একজন নবীর মতো নবী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন হয়েছিল, এটাও আমরা জানি। কোরআন এবং হাদিস শরীফ তার প্রমাণ করতে আছে। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন যখন আসবে, আল্লাহ তাআলা জানাই দিলেন, তার পূর্বে আল্লাহ পাকের একজন বান্দী যে নাকি হযরত নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, পয়গম্বর নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, এই নূহ আলাইহিস সালামকে জানাই দিলেন, ওগো পয়গম্বর নূহ, যে মহাপ্লাবন আল্লাহর পক্ষ থেকে আসবে, ওই মহাপ্লাবন আসার আগে আপনি আমাকে একটু স্মরণ করাই দিবেন এবং আপনার ওই কিস্তিতে জাহাজ আমাকে উঠাই দিবেন। নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আপনাকে যথাসময়ে খবর দেব এবং আমার এই কিস্তিতে জাহাজে উঠাই দেব। এই সময় হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন যখন শুরু হয়ে গেল, কিছুদিন পরে পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম জোড়ায় সকল প্রাণীকে সব ওই জাহাজে উঠাইলেন। উঠানোর পরে মহাপ্লাবন এসেছিল। মহাপ্লাবন আসার পরে এই প্লাবন যখন শেষ হয়ে গেল, বসেন প্লাবন যখন শেষ হয়ে গেল, 40 দিন পর্যন্ত এই প্লাবন যখন শেষ হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাম এই প্লাবন এসে শেষ হওয়ার পরে ওই আল্লাহর বান্দী কথাটা স্মরণ হয়ে গেল যে হায় হায়, একজন আল্লাহর বান্দী, সে আমাকে বলেছিল, আল্লাহর বান্দী আমাকে বলেছিল যে আল্লাহ পয়গম্বরের তাকে নসিহত করেছিল এই জাহাজে উঠাই নেওয়ার জন্য, কিন্তু মহাপ্লাবন এসে যদি পাহাড় পর্যন্ত, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় যেটা, সেইটা পর্যন্ত ডুবে তছনছ হয়ে গেল, এখন সে আল্লাহর বান্দী কেউ নাই। সে আল্লাহর বান্দী তো এখন হয়তো সে মহাপ্লাবনে ভেসে তার জীবন শেষ হয়ে গেছে, তার জীবন শেষ হয়ে গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন যখন শেষ হয়ে গেল, মহাপ্লাবন শেষ হওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দা বাড়ির দিকে যখন রওনা করেছে, হায় হায়,
আমার কি উপায় হবে? আল্লাহর এই বান্দা যদি কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে সাক্ষী দেয়, আমি নূহ আলাইহিস সালাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেব। হযরত নূহ আলাইহিস সালাম এক করতে করতে ছেলেটা একটু ফাঁকা সফর করে রাখবো আল্লাহ আমাদের বান্দির বাড়িতে এসে শুনে গেল। যাওয়ার পরে ওই আল্লাহর আমাদের বান্দির বাড়িতে ফিরে গেছে যে আল্লাহর বান্দিকে ডাক দিতে আছে, ও আল্লাহর বান্দি জীবিত আছো না মহাপ্লাবনে তুমি ভেসে গিয়েছো? এদিকে আল্লাহর বান্দি হযরত নূহ আলাইহিস সালামের কথার আওয়াজ শুনে, শব্দ শুনে সুখের ভিতর থেকে ডাকতে বলতেছে, ও পয়গম্বর নূহ, হয়তো মহাপ্লাবন নিকটে এসে গেছে, এই জন্য আমরা পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম আমাকে ওই আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে জাহাজের মধ্যে উঠানোর জন্য হয়তো আমাকে নিয়ে এসেছে। আল্লাহর নবী ডাকতে পায়, ও আল্লাহর নবী, মহাপ্লাবন কবে হবে, কোন সময় হবে, খুব নাকি নিকটে এসে গেছে নাকি? তাড়াতাড়ি চলেন, আমাকে আপনার ওই জাহাজের মধ্যে উঠেন। ভাইরা আমার, যখন মহাপ্লাবন শেষ হয়ে গেছে, ওই সময় তো পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্মরণ হয়েছে। এরপরে সে আল্লাহর বান্দিকে ডাকার জন্য গেছে। নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, মহাপ্লাবন তো এসেছিল, দীর্ঘদিন ছিল, স্থায়ী ছিল, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু তুমি এখনো পর্যন্ত জীবিত আছো। বলে সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দি মাগো, আমাকে আর লজ্জা দিবেন না, লজ্জিত হতে আছি আমি। বলে দুনিয়ার যদি পাহাড় পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, পানির মধ্যে ডুবে গেছে, কিন্তু আপনি কিভাবে এখন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার নবী, ও আমার পয়গম্বর নূহ, তুমি কি জানো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর নূহ, তুমি কি জানো না পয়গম্বর আমার রাসূল যে বান্দা আমাদের দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি পরিমাণ স্মরণ করতে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দিকে দুনিয়ার ভিতরে যত কিছু আসুক না কেন, যত বড় ঝড় আসুক না কেন, যত কিছু ঘূর্ণিঝড় হোক না কেন, ভূমিকম্প হোক না কেন, যার কিছু হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একজন ব্যক্তিকে আসমান থেকে যদি ফেলে দেওয়া হয়, আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তাকে হেফাজত করতে পারি। আলহামদুলিল্লাহ। এই বান্দি সাধারণ বান্দি নয়, এই বান্দি হয় হমেশা সর্বসময় আমি আল্লাহ পাকের তাসবিহ করতে থাকি, আমি আল্লাহ পাকের জিকির করতে থাকি। এই যে জিকির করনেওয়ালা দুনিয়ার সব কিছু ধ্বংস হবে, কিন্তু জিকির করনেওয়ালা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দিকে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ।
রকমের কাজটি আমাদের করা দরকার আছে না নাই? জোরে বলেন। এরকম হাজারো ঘটনা আমাদের শেষ করা যাবে না কোরআন হাদিসের মাধ্যমে। এই জন্য সময় যেহেতু সংক্ষিপ্ত, আরেকটি ঘটনা আমাদের হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে। এক এলাকার ডাকাত দল, অনেক বড় সন্ত্রাস, অনেক বড় ডাকাত। এই তো কয়েকদিন আগে আমাদের ঝাড়ামারাতে রুমের বেশ কিছু লোক তাদেরকে এরকম সেনাবাহিনী অনেক পিটায় তাদেরকে ধরে এমনভাবে শাস্তির ব্যবস্থা করেছে, এরকম করতেছে বিভিন্ন জায়গায়, ইতিপূর্ব হয়েছে এবং এখনো হচ্ছে। এরকম ওই জামানায় বেশ কিছু চোর ছিল, গুন্ডা ছিল, ডাকাত দল ছিল। তারা ওই দেশের মধ্যে সকল মানুষকে কষ্ট দিত, তাদের উপর জুলুম নির্যাতন করত। দেশের রাষ্ট্র অনুযায়ী আইন অনুযায়ী তাদের ফাঁসির ব্যবস্থা হয়ে গেল। যখন তাদের ফাঁসির ব্যবস্থা হয়ে গেল, তখন তারা পরামর্শ করল সকলকে নিয়ে, ডাকাত দলেরা, যে এই দেশে আমাদের ফাঁসির ব্যবস্থা কার্যকর হয়ে গেছে, এখানে বাঁচা সম্ভব নয়, আমাদের বাঁচতে হলে চলো বাইরে কোথাও যে আমাদেরকে এরকম কোরআন সুন্নাহ লেবাসের সুন্নাহ হিসাবে শরীয়তে লোকের সুন্নাতের লেবাসের সুরাত করতে হবে। যেমন বলা হয়েছে ইতিপূর্বে একজন কোটিপতি, অনেক বড় কোটিপতি ছিল, সে বাঁচার জন্য দাড়ি নিষেধ করে মাথায় টুপি দিয়ে লম্বা জামা পরিধান করেছিল, কিন্তু এরপরে সে বাঁচতে পারে নাই। আল্লাহ যাকে শাস্তি দেন, দুনিয়ার মানুষ তাকে কেউ রক্ষা করতে পারে না। আল্লাহ যাকে হেফাজত করেন, দুনিয়ার মানুষ তার কিন্তু কোনো ক্ষতি করতে পারে না। ডাকাত দলেরা চলে গেল অন্য দেশে পার হয়ে, এক গভীর নিবিড় জঙ্গলের ভিতরে যাওয়ার পরে তারা হাতে তসবি নিয়ে, মাথায় টুপি দিয়ে, পাগড়ি পরিধান করে সবাই একত্রিত হয়ে একটা পাহাড়ের টিলার উপরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করতে লাগলো। আল্লাহর নামের যখন জিকির করতে লাগলো, কিছুদিন পরে এলাকার মধ্যে খবর হয়ে গেল, কোথায় থেকে কিছু দরবেশ এসেছে, কিছু সুখী মানুষ এসেছে, ভালো মানুষ এসেছে আমাদের দেশের মধ্যে। তারা হইল আল্লাহর ওলি, চলে যায় ওই দেশের বাদশার বিপদের মধ্যে দোয়া করার জন্য। তাদের নিয়ে একটা সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। যখন তাদের কাছে যাওয়া হইল, তারা বলল, আমরা তো ভালো, আমরা তো এরকম কোনো মানুষের দরবারে যাই না, আমরা তো কোনো মানুষের সঙ্গে দেখা করি না। শেষ পর্যন্ত যখন তাদেরকে নেওয়া হলো, বলে দেশের বাদশার একমাত্র সন্তান, সে বড় বিমারগ্রস্ত, অসুস্থ, তোমরা সকলে তার জন্য একটু দোয়া করো, যেহেতু তোমরা মুসাফির। তারা একে অপরকে বলতেছে, আমরা তো দুয়াটাই ভুল করেছি, আমরা তো ফাঁসির কাষ্ট থেকে বাঁচার জন্য, নিজেকে আমরা হেফাজত করার জন্য আমরা এই লেবাস করেছি, আসলে তো আমরা ওই পর্যায়ের মানুষ নয়। শেষ পর্যন্ত বাচ্চার লোকেরা বাচ্চার আইন অনুযায়ী যখন ক্রিয়ামত করতে লাগলো, তখন তারা দোয়া শুরু করলো যে আল্লাহ রাব্বুল আলামিন, মাহবুব আল্লাহ, তুমি তো জানো আমরা বড় অপরাধী, আমরা বড় গুনাহগার। ও আল্লাহ, মানুষের কাছে যখন আমাদেরকে এই নামে তুমি পরিচয় দিয়েছো, আল্লাহ মেহেরবানি করে আমরা তোমার নিকট বড় আয় আল্লাহ, তোমার বড় দুশমন, তোমার বড় শত্রু, তোমার কাছে হাত উঠাইলাম। রব্বুল আলামিন, আল্লাহ তুমি দেশের এই বাচ্চার একমাত্র সন্তান, তুমি তাকে শিক্ষা দান করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল বাচ্চার একমাত্র সন্তান গর্ভগ্রস্ত ছিল, মুমূর্ষু অবস্থায়, মুহূর্তের মধ্যে আল্লাহ দোয়া কবুল করে ওই বাচ্চার সন্তান সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আমরা মাত্র কয়েকদিন আল্লাহর তাসবিহ পড়ার কারণে, জিকির করার কারণে, লেবাস পোশাক পরিবর্তন করে ইসলামী সুন্নাত লেবাস পোশাক করার কারণে আল্লাহ তাআলা যখন আমাদের দোয়া কবুল করে বাচ্চার সন্তানকে মুক্তি শিফা দিয়ে দিল। সারা জীবন ধরে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত মানুষকে হত্যা করেছি, কত মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছি। আমাদের বাকি জীবন যদি আমরা
এই যদি এতক্ষণ পর্যন্ত সারাটা জীবন যদি মাওলার গোলাম হয়ে যেতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদাটা কতই বাড়ায় দিত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মর্যাদা বাড়াইতে হবে পুরাপুরি সুন্নাত তরিকার জীবনকে গঠন করে আল্লাহ রাসূলের বিধান দিয়া মজবুত রাখতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করলে আল্লাহ ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি দান করবে। কবুল করে না ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 সকলে জবান খুলে পুরুষ আওয়াজ করতে থাকি আল্লাহ 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 আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই দোয়া করুন। والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ونور عرشه أجمعين. মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমাদের আর ভয় নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ। কত আলেম ওলামা আসছেন, এসেছেন, আসবেন আল্লাহ। এই মসজিদ কত তোমার নেককার, আয় আল্লাহ, কত দামি মহব্বতের তোমার বান্দারা বসে আল্লাহ। পর্দার আন্দোলন অবস্থানতা প্রবন্ধতা, আয় আল্লাহ, কত তোমার নেককার বান্দারা হাত উঠেছে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আজকের মাহফিল তো তুমি আমাদের হেদায়েতের জারিয়া হিসাবে কবুল করে নাও আল্লাহ। মাহফিল তুমি আল্লাহ হেদায়েতের জারিয়া হিসাবে কবুল করো আল্লাহ। মাহফিল তুমি আল্লাহ আমাদের সকলের নাজাত ও মুক্তির ঠিকানা বানিয়ে দাও আল্লাহ। যত আলেম ওলামা আসছেন, আসবে, আয় আল্লাহ, যত ভাইরা এখানে এসেছেন, আসছেন, আসছে এবং আসবে, রব্বুল আলামিন সবাইকে তোমার উদিনা বানাইয়া তুমি আজকের এই মাহফিল থেকে ফিরাইও না। ও রব্বুল আলামিন আয় আল্লাহ, বক্তা এবং শ্রোতা উভয়ের মধ্যে এমন কথা এবং কথা বলার এবং শোনার জন্য আয় আল্লাহ এমন কথা তুমি বক্তার
জবান থেকে বাহির করে দিও আল্লাহ। যে কথাগুলি আল্লাহ আমরা সকলেই শুনে ইখলাসের সঙ্গে শুনে আমল করে তোমার জান্নাতে একসঙ্গে যেতে পারি আল্লাহ। রব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ এলাকার কিছু তোমার বান্দীরা অনেক কষ্ট করে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করো আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমানা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় কোরআন ও হাদিস থেকে মূল্যবান